রমজানুল মুবারকের বিশেষ 4টা আমল বলে দিব, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেন রমজানুল মুবারকে তোমরা বেশি বেশি 4টা আমল করবে। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বরে রমজানুল মুবারকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এই কালিমা বেশি বেশি পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পড়বে, জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার আমল জান্নাতের আশা করবে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমাকে আপনি জান্নাত নসিব করেন। চতুর্থ নাম্বার হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন বেশি বেশি, জান্নাতের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আপনি পানাহ চাইবেন, মুক্তি চাইবেন। এই হলো 4টি আমল। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, তৃতীয় নাম্বার হলো জান্নাত কামনা করা, চতুর্থ নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জান্নাত এবং জাহান্নাম থেকে আপনি সহজে কিভাবে মুক্তি চাইবেন একটি দোয়ার মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দাও। নাম্বার আয়াত তিলাওয়াত করেছি, পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রায় 10 লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা সামনের দিকে অগ্রসর হব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত এবং হাদিস পড়েছি এটার মূল বিষয়বস্তু আগে বুঝে নেন। সামনে একটি মাস আসতেছে, এই মাসের নাম কি বলেন তো? পবিত্র মাহে রমাদান আসতেছে, যেটা আমরা বলি রোজা মাস, রমজান মাস। রোজা শব্দটি ফার্সি, আর এটার আরবি শব্দ হলো সিয়াম। সিয়ামের প্রতি শব্দ হলো রোজা, এটা ফার্সি শব্দ। আমরা রোজা বললেই সহজে চিনি, অনুধাবন করতে পারি। রোজা অর্থ যেটা, সিয়াম অর্থ এইটা। রোজা অর্থ বিরত থাকা, সিয়াম অর্থ বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? পানাহার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত স্ত্রী সহবাস, স্ত্রীর সাথে মিলামিশা বা এই রকম বৈধ অথবা অবৈধ কাজ, এই রকম কাজে মিলিত হওয়া রোজা ভঙ্গের কারণ। না হওয়া, এই রকম বৈধ অথবা অবৈধ কাজ না করা, এটার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এটার থেকে বিরত থাকার নাম হলো রোজা। এখন আপনি বলবেন বৈধ আর অবৈধ কি? কেউ যদি বৈধভাবে বিবাহ করে স্ত্রীর সঙ্গে মিলিত হয়, এটা হলো বৈধ। আর যদি কেউ বিবাহ ছাড়া অন্য কোনো ভাবে সে মিলিত হয় কাহারো সাথে, তাহলে এটা হলো অবৈধ পন্থা। রোজা অবস্থায় সে বৈধ হোক অথবা অবৈধ হোক, কোনোভাবে যদি স্ত্রী সহবাসের মতন কোনো কাজে সে লিপ্ত হয়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এটার থেকে বিরত থাকার নামই হলো রোজা। কোরআনের ভাষায় এটাকে বলা হয় সিয়াম, কোরআনের ভাষায় এটাকে বলা হয় রমাদান, হাদিসের ভাষায় এটাকে বলা হয় সৌম।
আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমি আল্লাহর জন্য, আর এটার বদলা আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। যে যত বড় তার দানও তত বড়। আল্লাহ যেমন মহান, আল্লাহ যত বড় তার দানও কম না বেশি হবে? বেশি হবে। এটার কোনো সীমা নাই। আল্লাহ কি পরিমাণ দান করবেন, বদলা দেবেন, এটার কোনো সীমা রেখা নাই। আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দার নেক আমল দান করবেন। অন্যান্য আমলের বদলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, একটা পরিমাণ আছে। কিন্তু রোজা এমন একটি নেক আমল, এটার বদলা, এটার নেক আমল আল্লাহ তাআলা অসংখ্য অগণিত দিয়ে থাকেন, অসংখ্য অগণিত দিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, সামনে আমাদের রমজান মাস আসতেছে, ঠিক কিনা? সামনে পবিত্র মাহে রমাদান আসতেছে। এটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার কোনো একটা বিষয় যদি মানুষের গুরুত্বপূর্ণ হয়, এটার জন্য প্রস্তুতি নিতে হয় কিনা? যেমন মনে করেন কারো বাড়ি যদি বিবাহ শাদীর আয়োজন হয়, ছেলে বিবাহ করাইতেছে অথবা মেয়েকে বিবাহ দিচ্ছে, অথবা তার কোনো আত্মীয় স্বজন অথবা বাড়ির কোনো আত্মীয় স্বজনের বিবাহ, অথবা এ এলাকার মধ্যে যে একটা রসুম আছে, মরণের পরে বড় করে একটা জিয়াফতের অনুষ্ঠান করে, গরু জবাই করে, অথবা 30-40-50 কেজি গোশত দিয়ে বড় একটা আয়োজন করে, এরকম নিয়ম আছে না নাই? আছে। এই নিয়ম, এই অনুষ্ঠানটা সার্থক বা সফল করার জন্য, এই নিয়মটি সফল করার জন্য, অনুষ্ঠান সফলের জন্য অনেক আগের থেকে এটার প্রস্তুতি নিতে হয় কিনা? প্রস্তুতি নিতে হয়। ঠিক তদ্রূপভাবে পবিত্র রমজানুল মুবারক আসতেছে, এটার জন্য প্রস্তুতিও আমাদের নিতে হবে। কিভাবে নিতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, এই যে পবিত্র শাবান মাস যাইতেছে, প্রায় শেষ, পবিত্র রজব মাস চলে গেল, শাবান মাসও চলে যাইতেছে। আগামী রবিবার থেকে আল্লাহ চাহে তো আমাদের রোজা। সামনে আর বৃহস্পতি, শুক্র, শনি, আর 3 দিন সময় বাকি আছে। এই মাত্র 3 দিন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। মনে করেন যারা এই নারায়ণদীর তিলচন্দি বাজারের ব্যবসায়িক আছে, যে যে ব্যবসায়িক হোক, কেউ আছে কাপড়ের ব্যবসায়িক, কেউ আছে মুদি দোকানের ব্যবসায়িক, কেউ আছে রমজান উপলক্ষে ফল ফ্রুট বিক্রি করবে, খাজুর, কমলা, আপেল, মালটা, এগুলা বিশেষভাবে মজুত করে রাখছে, বিক্রি করবে রমজানে, দাম বেশি পাবে। এখন যদি বাংলাদেশ সরকার বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদি ঘোষণা করেন যে আগামী 3 দিন পরে যেই মাল দোকানে আছে, এই মালের দামটা 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। মনে করেন কাহারও দোকানে 1 লক্ষ টাকার মাল আছে, আগামী 3 দিন পরে ওই মালটি 70 লক্ষ টাকা বিক্রি করা যাবে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঘোষণা করেন, তাহলে ব্যবসায়িকের মনের অবস্থাটা কেমন হবে? যারা ব্যবসায়িক 1 লক্ষ টাকার মাল আছে, 70 লক্ষ টাকার মালিক হয়ে যাবে আগামী 3 দিন পরে। এই ঘোষণা কে দিল? বাংলাদেশ বর্তমানে যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উনি দিলেন। তাহলে একজন ব্যবসায়িকের মনের অবস্থা কেমন হবে? আনন্দে আত্মহারা হয়ে যাবে। রাতের বেলা তার ঘুম আসবে না। স্ত্রীর সঙ্গে যায় বলবে, শুনছো আমাদের প্রেসিডেন্ট সাহেব কি ঘোষণা দিছে? বলে কি? আগামী 3 দিন পরে আমার দোকানের যে মাল রাখছি, এই মালটা 70 গুণ বাড়িয়ে বিক্রি করতে পারবো।
আমার 1 লক্ষ টাকার মাল আছে, আমি 70 লক্ষ টাকা বিক্রি করতে পারবো, তার প্রতিবেশীর সাথে আলাপ করবে, হ্যাঁ, সে আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে যে 3 দিন পরে আমি 70 লক্ষ টাকার মালিক হব অথবা 1 কোটি টাকার মালিক হয়ে যাব। বাংলাদেশ সরকারের এই ঘোষণার পরে যদি কোনো ব্যবসায়িকরা এত আনন্দিত হতে পারে, হয়তো এই সংবাদটা সত্যও হতে পারে অথবা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। মানুষ তারপরও এত আনন্দ, এত উৎফুল্ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ঘোষণা দিলেন, রে বান্দা, আমি সামনে এমন একটি মাস তোমাদেরকে দান করেছি, একটা আমল যদি বান্দা করো, একটি নেক আমলের বদলা আমি 70 গুণ আমলনামা তোমাদের আমলনামায় বাড়িয়ে দিব। এমন একটি মাস আমাদের সামনে আসতেছে, পবিত্র রমজানুল মুবারক আসতেছে। এই পবিত্র রমজানুল মুবারকে আমরা রোজা রাখবো, একটি ফরজ আদায় করব তো 70টি ফরজের সমপরিমাণ হয়ে যাবে, একটি নফল আদায় করব তো 70টি নফলের সমপরিমাণ হয়ে যাবে। এইভাবে যত আমল করি, 1 রাকাত নফল নামাজ পড়ি তো 70 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। 1 রাকাত ফরজ নামাজ আদায় করি তো আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 70টি ফরজ নামাজের সওয়াব দান করবেন। একটি টাকা যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে 70 টাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এমনি ভাবে যত নেক আমল করব, যত ভালো কাজ করব, আমি যদি কাউকে হাদিয়া দেই, মা বাবাকে যদি হাদিয়া দেই, আমার বড় ভাইকে যদি হাদিয়া দেই, অথবা মসজিদের ইমাম সাহেবকে যদি হাদিয়া দেই, যে পরিমাণে হাদিয়া দিব, যদি 10 টাকা দেই তাহলে 700 টাকার যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবেন। যদি 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করি তাহলে 70,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আমাদের প্রত্যেকের আমলনামায় দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দিরা, হে ইমানদারেরা। ইমানদারকে আমরা যারা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ সব কিছুর মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক এক আল্লাহ। এই কথার উপর যারা সাক্ষ্য দিয়েছি, এই কথার উপর যারা ইস্তেকামত আসি, মরণ পর্যন্ত থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বসূরি যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। আমাদের পূর্বসূরি যারা ছিলেন, অর্থাৎ উম্মতে মুহাম্মদের আগে যে উম্মত নবী রাসূল ছিলেন, তাদের উপরও সময়ের প্রেক্ষিতে কম বেশি করে রোজা ফরজ ছিল। একাকিত্বের যে একটা
একটা অনুভূতি। যেমন নতুন যদি কোনো একটা বিষয় কারো উপরে অর্পণ করা হয়, কোনো বিষয় চাপিয়ে দেওয়া হয়, কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন এটা একটু কষ্টটা বেশি মনে হয়। আর যদি মনে করেন আমার থেকে আগেও একজনে এই দায়িত্বে ছিল, আমার আগেও এই দায়িত্ব পালন করেছে কেউ কেউ, তাহলে এটা এত কঠিন মনে হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন চন্দ্র মাসের 14, 15, 16, 14, 15, 16 তারিখে রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম 2 ঈদের দিন ব্যতীত শাওয়াল মাসের 1ম তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত সারা বছর রোজা রাখতেন নূহ আলাইহিস সালাম। এমনি ভাবে প্রত্যেক নবী রাসূল রোজা রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া, তাকওয়া হলো এটা আরবি শব্দ। হয়তো এই শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত নয়, শুধু শুনি যে তাকওয়া। আসলে তাকওয়া কি? তাকওয়া এটা আরবি শব্দ, এটার বাংলা হলো বেকায়াতুন। বেকায়াতুন ভয়ভীতি, অর্থাৎ এটার পরিভাষায় অর্থ হলো যে আল্লাহ তাআলার ভয়ভীতি সর্বক্ষণ ভিতরে নিয়ে, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয়ভীতি সার্বক্ষণিক ভিতরে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের তরিকা মতো, নিয়ম অনুযায়ী মরণ পর্যন্ত আল্লাহর ভয় নিয়ে চলা, এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে সর্বক্ষণ চলা, এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া অর্জনে সিয়ামের ভূমিকা। আমাদের তাকওয়া অর্জন করতে সিয়াম, রোজার অনেক বড় ভূমিকা আছে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেছিলেন যে আপনি তাকওয়া সম্পর্কে কি জানেন, আমাদেরকে যদি একটু বলতেন আমরা উপকৃত হতাম। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি কি কোনো সময় কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন, চলাফেরা করেছেন? অর্থাৎ আপনি যদি কোনো জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করেন, দেখবেন ডাইনে বামে কাঁটাযুক্ত গাছ আছে না নাই? কাঁটাযুক্ত গাছ আছে। ওই রকম রাস্তা দিয়ে আপনি চলেছেন কিনা? বলে হ্যাঁ, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি অতিক্রান্ত করেছি। আপনি কিভাবে চলেছেন? বলে আমি খুব সতর্কতার সাথে চলেছি, খুব সতর্কতার সাথে আমি ওই রাস্তা অতিক্রান্ত করেছি। বলে আপনি যেইভাবে সতর্কতার সাথে আপনি ওই কাঁটাযুক্ত রাস্তা অতিক্রান্ত করেছেন, আপনি যদি ডানে মোড় দেন তাহলে আপনার শরীরে কাঁটা লাগবে। আপনি যদি বামে একটু মোড় দেন তাহলে আপনার শরীরে কাঁটা লাগার সম্ভাবনা আছে। আপনি যেইভাবে সতর্কতার সাথে চলেছেন, দুনিয়ার জমিনটা হলো এটা। আপনি দুনিয়ার জিন্দেগিতে চলার পথে সুদ নামক কাঁটা আপনার শরীরে রাখতে পারে, ঘুষ নামক কাঁটা আপনার শরীরে লাগতে পারে, দুর্নীতি নামক কাঁটা আছে, ওইটা আপনার শরীরে লাগতে পারে। এইরকম
যত গুনাহ পাপাচারের কাজ আছে, কাঁটাযুক্ত কাজ, এইগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইগুলা থেকে সতর্ক থেকে আমার দুনিয়ার জীবন জিন্দেগি করতে হবে, তবেই তাকওয়া অর্জন করা যাবে। গুনার নামক যে কাঁটা আছে, ওই কাঁটা থেকে আমার বাঁচতে হবে, এটাকে বলা হয় তাকওয়া। অর্থাৎ আমার সামনে পিছে ডাইনে বামে গুনার সয়লাভ হয়ে যাবে, গান বাদ্য থাকবে চতুর্দিকে, মদের আসর থাকবে, বিভিন্ন রকম পাপাচার দুরাচার থাকবে। এগুলা থেকে আমি নিজেকে বাঁচাতে হবে, নিজেকে মুক্ত রাখতে হবে, তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদের জন্য 4টা পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আল্লাহ তাআলা সূরা তালাকের আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে নিষ্কৃতির রাস্তা করে দিবেন, মুক্ত করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তারা ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার ধারণাও থাকবে না কোথা থেকে তার রিজিক আসবে। আল্লাহ তাআলা তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে মহা পুরস্কার দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সম্মানিত হাজিরিন, পবিত্র রমজান মাস আমাদের সামনে আসতেছে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার মাস আসতেছে। আল্লাহ তাআলা আমাদের কিছু সুযোগ সুবিধা দিবেন রমজান মাসেও। আইয়ামাম মা'দুদাত, অল্প কিছু দিনের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। অল্প কিছুদিন কেন বললেন? কারণ আপনি যদি একটা অঙ্ক করেন, তাহলে দেখা যাবে যে 11 মাসের মধ্যে 1 মাস, ঠিক কিনা? 11 মাসের মধ্যে 1 মাস, অথবা 11 দিনে 1 দিন, 11 দিনে 1 দিন হয়। আর 11 মাস পরে একটি মাস রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা তারপরে পরের আয়াতে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, এটা ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান মাসে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। যার কারণে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন, একমাত্র কোরআনের শান মান মর্যাদা। কারণ এই মাসে কোরআন নাজিল করেছেন। আপনি সাধারণত দেখবেন দুনিয়ার কোন ক্ষেত্রে যদি যেই জিনিসের সাথে কোরআন পিট হয়ে যায়, কোরআন লেগে যায়, ওই জিনিসটার সম্মান বেড়ে যায় কিনা? বেড়ে যায়। আপনি যদি 50 টাকা দামের একটা কাপড়
কোরআনুল কারীমের সাথে এটা গিলাপ বানিয়ে কোরআনকে পেঁচিয়ে রাখেন, কোরআনকে সংরক্ষণ করে রেখে দেন। কোনো সময় যদি ওই কাপড়টা খুলে আপনি কোরআন পড়েন, কোনো কারণে যদি কাপড়টি নিচে পড়ে যায়, পায়ের মধ্যে লেগে যায়, তাহলে ওই কাপড়টাকে আপনি তুলে মুখের মধ্যে সম্মান করেন কিনা? সম্মান করেন কিনা? অবশ্যই সম্মান করেন, কারণ এই 50 টাকা দামের কাপড়টার 50 টাকা দামের রয়ে যায় নাই। ওই 50 টাকা দামের কাপড়টি আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানী, অনেক মর্যাদাবান হয়ে যায়, কারণ ওই কাপড়টি কোরআনের সাথে এতদিন পর্যন্ত ছিল। আর আপনার পরনের কাপড় 2000, 5000, 10,000, 50,000 টাকার পর্যন্ত শাড়ি আছে, কাপড় আছে। ওই কাপড়টি যদি আপনি পায়ের মধ্যে লাগে অথবা কেউ যদি লাত্তিও দেয়, তাহলে এটা কি তুলে কেউ মুখে কি সম্মান করে? কেউ সম্মান করে না, কারণ এটা দুনিয়ার একটা মূল্য মাত্র। আর 50 টাকা দামের একটা কাপড় কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, এই জন্য এই কাপড়ের এত দাম, এত সম্মান। আপনি মাটি থেকে উঠিয়ে তাকে সম্মান করলেন, বুকের মধ্যে লাগাইলেন, এটাকে সম্মান করলেন, কারণ কোরআনের সম্মানে ওই কাপড়ের সম্মান বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন-নাস, এটা হলো মানব জাতির হেদায়েত। এটা মানব জাতির হেদায়েতের একটা গ্রন্থ হলো আল কোরআন। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যকারী হলো কোরআন। সত্য এবং মিথ্যা পার্থক্য করে কে? আল কোরআন। সম্মানিত হাজিরিন, পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। পবিত্র রমজানুল মুবারক আসতেছে। যারা সুস্থ সবল, যারা সুস্থ, যারা বালেগ পুরুষ মহিলা, যারা সুস্থ এবং বালেগ পুরুষ এবং মহিলা উভয়ের উপর রমজানুল মুবারকে রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি ফরজ? কিছু মাসআলা জেনে নেবেন, কিছু মাসআলা বলে দেই। রমজানুল মুবারকে সুস্থ অবস্থায় কেউ রোজা ভুলেও ভাঙবেন না। কেউ যদি মনে করেন এটা অনেক কষ্ট, জন্য এটা অনেক ভারী বোঝা হয়ে গেছে, এটা ভুল। এটা ভুলের মধ্যে আছেন আপনি। আল্লাহ তাআলার কোনো বিধান বান্দার এত কষ্ট হবে এরকম বিধান আল্লাহ তাআলা বান্দার উপর চাপিয়ে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের ভিতরেই সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলে আপনার মরণ চলে আসবে, এমন কষ্ট হবে না। এত কষ্ট আল্লাহ তাআলা দিবেন না। আপনার সাধ্যের ভিতরে আল্লাহ তাআলার বিধান দিয়েছেন আপনাকে। এটা মনে করবেন না যে আমি যদি রোজা রাখি তাহলে মনে হয় বাঁচবো না। আপনি সুস্থ আছেন, হ্যাঁ, আপনি যদি মারাত্মক কোনো অসুস্থ হয়ে যান, মারাত্মক অসুস্থ, এটা সাধারণ নরমাল কোনো অসুস্থ নয় যে আমার জ্বর আসলো অথবা একটা আঙ্গুলের মধ্যে ব্যথা পাইলাম অথবা পেটে ব্যথা হইল, এইরকম নরমাল যে অসুস্থ আছে এগুলার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন না। কোনো কোনো কারণে রোজা ভাঙ্গা যায়, এটার বিবরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, এটা সাধারণ কোনো অসুস্থ নয়। ফামান কানা মিনকুম মারিদ, মারিদান অর্থ হলো রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি। যারা অসুস্থ তারা রোজা ভাঙতে পারবে।
এই আয়াতটি যখন নাজিল হয় হিজরতের দ্বিতীয় বৎসরে, তখন আমভাবে সবার ভাবে ইচ্ছাধীন ছিল যে ইচ্ছা হইলে রোজা রাখবে আর ইচ্ছা না হয় রোজা ভাঙবে। এটার ফিদিয়া স্বরূপ একজনকে একটা সদকাতুল ফিতির দিয়া দিবে, এটার মধ্যে কোনো অসুবিধা ছিল না। এখন পর্যন্ত যদি ওই আয়াত ওইভাবেই থাকতো তাহলে আমরাও এটা ইচ্ছা অধীন করতে পারতাম, ইচ্ছা করলে রোজা রাখতে পারতাম, ইচ্ছা করলে ভাঙতে পারতাম। কিন্তু তারপরের আমি আলোচনাটা ধারাবাহিক নিতেছি। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, কেউ যদি রুগ্ন হয় অথবা কেউ সফর অবস্থায় হয়। সফর মুসাফির, মুসাফির বলা হয় যারা 3 দিনের রাস্তা অতিক্রম করার জন্য বের হয়েছে নিয়ত করে, আর ওইখানে 15 দিনের বেশি থাকবে না, 15 দিনের কম সময় থাকবে। 15 দিনে 3 দিন হাঁটতে কতটুক জায়গা, 3 দিন হাঁটলে চলাফেরা করতে কতটুক জায়গা চলাফেরা করা যায়। যারা ফকিহ তারা গবেষণা করেছেন 48 মাইল। আমরা বর্তমানে যে কিলোমিটার আছে 77 কিলোমিটার। কয় কিলোমিটার? 77 কিলোমিটার যদি দূরে কেউ যাওয়ার ইচ্ছা করে, বের হয়ে যায় বাড়ি থেকে, এলাকা থেকে বের হয়ে গেল, আর 15 দিনের কম সময় এখানে থাকবে নিয়ত, তাকে বলা হয় মুসাফির। তাকে বলা হয় কি? মুসাফির। তবে ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারবে যদি রমজান মাসে হয়। আর যদি তার কম জায়গা দূরত্বে সে অতিবাহিত করে, অতিক্রান্ত করে, গাড়ি দিয়ে হোক অথবা হেঁটে হেঁটে হোক, যে কোনো ভাবে 77 কিলোমিটার জায়গা সে যাওয়ার নিয়ত করে বের হলে সে মুসাফির। আর যদি তার কম জায়গা হয় তাহলে সে মুসাফির নয়। তাহলে অসুস্থ অবস্থায় আর মুসাফির অবস্থায় রমজানুল মুবারকে রোজা ভাঙ্গা যায়। রোজা আপনি ভাঙতে পারবেন যদি অসুস্থ হন অথবা মুসাফির হন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রোজা ভেঙ্গে পরবর্তীতে এই রোজার কাজা করবে, গণনা পুরা করবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর যদি গণনা পুরা না করে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে একজন মিসকিন মানে যে একবারে নিঃস্ব, সে যাকাত খাইতে পারে, ফিতরা খেতে পারে। এরকম লোক যারা আছে তাদেরকে একটা সদকাতুল ফিতরের যেই পরিমাণ, একটা রোজার জন্য ওই পরিমাণ সদকা ওই গরিব লোকটিকে দান করতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে এটা ভালো, সবচাইতে উত্তম হলো রোজা রাখা। যদি রোজা কাজা করো তাহলে সবচাইতে উত্তম হলো রোজা রাখা। সদকাতুল ফিতির না দিয়ে, অর্থাৎ এটার ফিতির না দিয়ে তুমি যদি রোজা রেখে পেলে তাহলে এটা সবচাইতে উত্তম। এটা ছিল যখন কোরআন শরীফ এই আয়াত প্রথম নাজিল হয়েছে, এই হুকুম যে আগে যারা ধনাঢ্য ছিল, যারা ধনী ছিল, তারা রোজা রাখতো না, তারা সদকায়ে ফিতর দিয়া দিত। পরবর্তীতে যখন তার পরের আয়াত নাজিল হলো 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে তোমাদের মধ্যে যারা এই মাসকে পাইবে তোমাদের হায়াতের জিন্দেগিতে, এই মাস যখন তুমি পাবে তুমি রোজা রাখবে। যখন এই আয়াত নাজিল হলো তখন থেকে সাহাবায়ে কেরাম আর কেউ ইচ্ছা করে রোজা ভাঙ্গেন না, কারণ
রোজার হুকুম পরিপূর্ণভাবে জারি হয়ে গেছে। এখন তুমি নরমাল সাধারণ অসুখ হলে তুমি রোজা ভাঙতে পারবে না, তোমার বেশি কষ্ট না হলে তুমি রোজা ভাঙতে পারবে না। কারণ রমজান মাস এটা এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। প্রথম 10 দিনে রহমত নাজিল করেন, দ্বিতীয় 10 দিনে মাগফিরাত দেন, আর তৃতীয় 10 দিনে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেন বান্দাদেরকে। এরপরে বলতেছেন ফামান কানা মারিদান আও আলা ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই আয়াতটি আল্লাহ তাআলা আবার বর্ণনা করতেছেন। কেন? যারা বেশি অসুস্থ, মনে করেন কোন মানুষ এমন বার্ধক্য, এমন বয়স হলো 90 বছর, 100 বছর, 110 বছর বছর, কিছু মানুষ হায়াত এরকম পান কিনা, এরকম কিছু মানুষ আছে যে ওই মানুষগুলা রোজা রাখতে পারে না। তার এমনিই তো জানের অবস্থা ভালো না, এমনি অসুস্থ, আর যদি সারাদিন সে খাওয়া দাওয়া থেকে বিরত থাকে তাহলে সে আরো দুর্বল হয়ে পড়বে। এমতো অবস্থায় সে রোজা ভাঙতে পারবে? তার সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। 110 বছর বয়স হয়ে গেল, সে আর ভবিষ্যতে কি সুস্থ হবে? আর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। অথবা এমন রোগাক্রান্ত হলো, এমন রোগাক্রান্ত যে তার আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। যেমন ক্যান্সার হয়ে গেল, অনেক মানুষের ক্যান্সার হয় না? ক্যান্সার রোগ হলে কি আর ভালো হয়? আর ভালো হয় না। এমন অসুস্থ, ক্যান্সার হয়ে গেল, সে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন যদি অসুস্থ হয়, এমন বার্ধক্য উপনীত হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, এমত অবস্থায় সে ভাঙতে পারবে রোজা, এবং সে কি করবে? সদকা দিয়ে দিবে। একজন মিসকিনকে একটা সদকাতুল ফিতির সম পরিমাণ একটা রোজার বদলা দিয়া দিবে। আর কিছু মানুষ আছে পরবর্তীতে সুস্থ হয়, যেমন মনে করেন আমাদের মা বোন আছেন, আমাদের মা বোনদের যে একটা পিরিয়ড আছে, প্রতি মাসের একটা অসুস্থতা আছে, ওই রমজান মাসে যদি অসুস্থ হয় তাহলে এই অবস্থায় রোজা রাখতে পারবে না, রোজা রাখা নিষেধ। ওই অবস্থায় সে রোজা ভাঙতে পারে, রোজা ভাঙবে, এবং পরবর্তীতে এই রোজার সংখ্যা গণনা করে সে আদায় করে নিবে সে যখন সুস্থ হবে। আর যদি কোনো মহিলা গর্ভবতী হয়, গর্ভবতী মহিলা যারা আছে তারা যদি মনে করেন যে এই গর্ভ অবস্থায় একজন মাই তো বুঝে সেই সন্তান ধারণ করা তার কি সমস্যা, সে এত কষ্ট সহ্য করে, যদি সন্তান গর্ভ থাকায় কোনো তার ক্ষতি সম্ভাবনা দেখা দেয়, মা যদি সারাদিন না খাওয়ার কারণে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়, অথবা তার শারীরিকভাবে কোনো সমস্যা দেখা দেয়, এমন সম্ভাবনা যদি হয় তাহলে সে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলার কাজা আদায় করবে। অথবা কোনো মহিলা যদি মনে করেন বাচ্চা জন্ম হলো, বাচ্চা প্রসব করার পরেই রমজান মাস চলে আসছে, নতুন বাচ্চা, ওই ছোট বাচ্চা দুধ পান করে, মায়ের বুকের দুধ পান করে, ওই রকম সন্তান যদি মার দুধ পান করার কোনো অসুবিধা হয়, সারাদিন যদি মা যদি খাবার থেকে বিরত থাকে, হয়তো সন্তানের দুধ পান করতে কোনো অসুবিধা হতে পারে, সন্তান আর কোনো খাবার খেতেও অভ্যস্ত নয়, মার দুধের উপরে সে নির্ভর করে তার পেটের ক্ষুধা নিবারণ করে, এরকম যদি অবস্থা হয় তাহলে একজন মহিলা সে রোজা ভাঙতে পারবে। পরবর্তীতে সুস্থ হলে বা সন্তান যখন দুধ ছাড়া হয়ে যাবে তখন সে ওই রোজাগুলার কাজা আদায় করবে। মাসআলাটি বুঝছেন? এইরকম মাসআলাগুলা জানা দরকার আমাদের। আমরা যারা সুস্থ আছি আমরা এগুলা কখনো চিন্তাও করব না, কল্পনাতেও আনবো না যে আমরা রোজা ভাঙবো, এটা কল্পনাতেও করব না। কারণ রোজা ভাঙার শাস্তি কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম
একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা দুই পাশে আইসা বসলো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, আপনাকে নিয়ে এক জায়গায় যেতে হবে। রাসূলের দুই পাশে দুই বাহুতে ধরে তারা সৈন্য নিয়ে গেলেন এক পাহাড়ের চূড়ায়, এক পাহাড়ের পাশে নিয়ে রাখলেন। রাসূলকে বললেন, আপনি উঠেন এই পাহাড়ের উপরে। রাসূল বললেন, লা, আমি ওই পাহাড়ে উঠতে পারবো না, এত উঁচু পাহাড়। ফেরেশতারা বললেন, আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনাকে সহযোগিতা করব পাহাড়ে ওঠার জন্য। কিছুক্ষণ পরে ফেরেশতাদের সহযোগিতায় পাহাড়ের চূড়ায় উঠলেন। ওইটা দেখলেন পাহাড়ের ওই পাদদেশে বিকট শব্দ শোনা যাইতেছে। মানুষ বিকট ভাবে শব্দ করতেছে, কান্নার রোল আসতেছে। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, এটা কিসের শব্দ? এটা কি হচ্ছে? এখানে এত বিকট শব্দ হচ্ছে কেন? ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা রমজানুল মুবারকে রোজার দিনে তারা সুস্থ ছিল কিন্তু রোজা রাখত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আরেকটু অগ্রসর হলেন, দেখি কি অবস্থা। একটু অগ্রসর হয়ে দেখেন কিছু সংখ্যক মানুষকে এইভাবে উল্টিয়ে তার পা উপরের দিকে দিয়ে, পা উপরে মাথা নিচের দিকে, ওইভাবে ঝুলন্ত অবস্থায় দুইজন ফেরেশতা করাত দিয়ে, করাত চিনেন না, গাছ কাটে দেয় করাত, ওই রকম করাত দিয়ে তার গালের দিকে ওইভাবে করাত দিয়ে ছিঁড়তেছে, করাত দিয়ে কাটতেছে। আর দুই দিক থেকে রক্ত, নদীর মতো রক্তের স্রোত, ঝর্ণার পানি যেই রকম প্রবাহিত হয় ওই রকম রক্তের ঝর্ণা প্রবাহিত হইতেছে। আর আযাব হইতেছে, বিকট ভাবে তারা কান্না করতেছে। এর দ্বারা বোঝা যায় রাসূলের স্বপ্ন সত্য। রাসূল তো এটা স্বপ্ন দেখলেন, নবী এবং রাসূলদের স্বপ্ন হলো সত্য। এটা স্বপ্ন কি? এটা সত্য। সাধারণ মানুষের স্বপ্ন অনেক সময় সত্য হতেও পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু নবী রাসূলদের স্বপ্ন এটা হলো সত্য। এটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওহী যেরকম সত্য, স্বপ্ন সত্য। রাসূলুল্লাহ এই বেরোজা যারা রোজা রাখে না তাদের কি শাস্তি দেখলেন? এটা তো রাসূলের পবিত্র স্বপ্ন থেকে এটা হাদিস। এজন্য রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ। রোজা রাখবো না ইনশাআল্লাহ? রোজা রাখবো। আর যদি কেউ ওই যে বিভিন্ন বাজার হাটে দোকান বসায় না, রমজানে ওই যে পর্দা দিয়ে কোনো দোকানের মধ্যে এইভাবে লিখে দেয় যে হিন্দু ভাইদের জন্য প্রবেশ আর মুসলমানদের জন্য নিষেধ, মুসলমানদের জন্য প্রবেশ নিষেধ আর হিন্দুদের জন্য প্রবেশ আদেশ। আমি এক জায়গায় দেখছিলাম, ওই জন্য বলতেছি। তো এই লেখার দ্বারা কি বোঝাতে চায়? যে যারা এটার ভিতরে ঢুকবে তারা হিন্দু হয়ে ঢুকতে হবে, তারা মুসলমান নয়। সম্মানিত হাজিরিন, আমাদের পাশে বাজার আছে, ওই পাশে বাজার আছে। আমরা বলতে চাই যারা রমজানুল মুবারকে কিছু ব্যবসা করার জন্য বিভিন্ন চার দোকানে, বিভিন্ন হোটেলে এইরকম পর্দা দিয়ে যারা রমজানে খাবার আয়োজন করেন, আপনাদের কাছে আমি পায়ে ধরে হাতে ধরে বলি, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, প্রয়োজনে আমি আপনাদের পায়ে ধরতে রাজি আছি, আপনারা এই রকম হারাম ব্যবসা করবেন না। রমজানুল মুবারকে একজন মানুষকে আপনি দিনের বেলা খাওয়ার সুযোগ সুবিধা করে দিলেন, ওই ব্যক্তি রোজা ভেঙ্গে খাবার দাবার খেয়ে যেই গুনাহগার হলো, আপনি সামান্য কিছু টাকা ব্যবসা করে ওই পরিমাণে আপনি গুনাহগার হলেন।
আপনার দোকানে যদি দৈনিক 20 জন মানুষে খাবার খায়, আপনি 20 জন মানুষের রোজা ভেঙ্গে যেই পরিমাণ গুনাহগার হবে, আপনি একা একা ওই 20 জন মানুষের রোজা ভাঙ্গার আপনি গুনাহগার হয়ে গেলেন। কাজেই যারা ব্যবসায়িক ভাইয়েরা আছেন, যারা এই রকম কুমতলবের ব্যবসা নিয়ে আপনারা হাঁটতেছেন, এই কুমতলবের ব্যবসা করবেন না। রমজান মাসে সাধারণ দোকান যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় যেইগুলা দোকান আছে, যেমন মুদি দোকান যেগুলা মানুষের সবসময় প্রয়োজন হয়, অথবা বাচ্চারা যেগুলা চকলেট মকলেট এগুলা চিপস খায়, ওই রকম দোকানগুলা খোলা রাখবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা আপনারা পর্দার সাথে আপনি একজন মুমিন মুসলমানকে রোজার ভিতরে দিনের বেলা খাবারের ব্যবস্থা করে দিলেন, এটা খুবই অমঙ্গলজনক আপনার জন্য। আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে, আপনি নিজেও গুনাহগার হবেন, পাশাপাশি তাকেও গুনাহগার বানিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আমার আকুল আবদার আপনাদের প্রতি, আমার অনুরোধ হলো, কেউ রোজা ভাঙবেন না, কেউ রোজা ভাঙবেন না। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ সবাই? রোজা রাখবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সামনে রমজানুল মুবারক আসতেছে। এটা এমন একটি মাস, যেই মাসে 1/70 আল্লাহ তাআলা দান করেন, 1/70 আল্লাহ তাআলা দান করেন। রমজানুল মুবারকে যারা রোজা রাখে, যারা রাতের বেলায় তারাবির নামাজ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, আল্লাহ তাআলা রমজান মাসের দিনের বেলায় রোজাকে ফরজ করে দিয়েছেন। আর রাসূল বলেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, রাতের বেলায় নামাজ কিয়ামকে আমি রাসূল সুন্নত করে দিয়েছি। রাতের বেলায় তারাবির নামাজ পড়া কি সুন্নত? রাতের বেলায় তারাবির নামাজ পড়া কি সুন্নত? কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? না 8 রাকাত? 8 রাকাত না। এটা যদি কেউ বলে তাহলে এটা শুদ্ধ নয়, এটা সহি নয়। রমজানে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? এই জন্য রাসূল বলেন, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, রমজানে রাতের বেলায় আমি কিয়াম করাকে সুন্নত অবধারিত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু, যারা রমজানের দিনের বেলায় রোজা রাখবে, উপবাস থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওয়া কামাহু, যারা রাতের বেলা কিয়াম করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত, ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে, সওয়াবের নিয়তে, নেক আমলের নিয়তে যারা রমজানুল মুবারকে রোজা রাখবে, দিনের বেলায় রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, এমন ভাবে ক্ষমা করে দিবেন, সে যেন সদ্য ভূমিষ্ঠ মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছে। অর্থাৎ একজন নাবালিগ সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন সে বেগুনাহ মাসুম, তার জীবনে কোনো কলঙ্ক নাই, কোনো গুনাহ নাই, রাসূল বলেন খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেই রকম সে মাসুম,
বেগুনাহ আল্লাহ তাআলা রমজানুল মুবারকের রোজা এবং তারাবি নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেক হাদিসে বলেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াকুলু সিয়াম আয় রাব্বি মানাতুহুত তুআম। যারা রমজানুল মুবারকে রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে অথবা তারাবির নামাজের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম করে কোরআনের প্রতি সে ইজ্জত আর সম্মান বজায় রেখে, ইজ্জত দেয়, সম্মান দেয়, সে কোরআন তিলাওয়াত করতে জানে না, কিন্তু তার মনের ভিতরে বড় আশা, বড় আফসোস, আমি কোরআন খতম করব, সে পারে না। একটা সুযোগ আছে রমজানুল মুবারকে তারাবির নামাজের মাধ্যমে কোরআনুল কারীমের খতম করা, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আমি ছোটবেলায় এক সময় পড়তে পারিনি, কিন্তু এখন আমার একটা সুযোগ আছে। সামনে তারাবির নামাজ হবে, বিভিন্ন মসজিদে মসজিদে খতমে তারাবি হবে। ওই খতমে তারাবির মধ্যে আপনি হাফেজ সাহেবের পিছনে শুধু দাঁড়িয়ে থাকবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়লেন, হাফেজ সাহেব তেলাওয়াত করবেন। 1 রমজান 27 রমজান পর্যন্ত কোরআনুল কারীমের খতম হবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম শুনলেন। আপনি আল্লাহ তাআলার দরবারে কতটুকু গ্রহণযোগ্য হলেন যে ওই রমজানুল মুবারকের রোজা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা থেকে বিরত ছিল, স্ত্রী সহবাস থেকে সে বিরত ছিল, আনন্দ উল্লাস থেকে সে বিরত ছিল, আমি রোজা তাকে বিরত রেখেছি, কাজে আল্লাহ তুমি তার জীবনের গুনাহকে মাফ করে দাও। কোরআন সেই দিন আল্লাহর দরবার সুপারিশ করবে। কোরআন বলবে, মালিক আমি কোরআন ওই রাতের বেলা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ শ্রবণ করেছে, হাফেজ সাহেব তিলাওয়াত করেছে, আর সে 1 ঘন্টাকে ঘন্টা মনে করে নাই, 45 মিনিটকে 45 মিনিট সময় মনে করে নাই। সে একমাত্র আল্লাহর জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে সে ওই রকম ভাবে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কোরআন শরীফ শ্রবণ করেছে। আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে চিরস্থায়ী জান্নাতবাসী করে দেন। রোজা এবং কোরআন কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য সুপারিশ করবে। সম্মানিত হাজিরিন, হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমি শেষমেশ রমজানুল মুবারকের বিশেষ 4টা আমল বলে দিব। শেষমেশ 4টি আমল মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেন, রমজানুল মুবারকে তোমরা বেশি বেশি 4টা আমল করবে। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বরে রমজানুল মুবারকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির, এই কালিমা বেশি বেশি পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পড়বে, জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার আমল জান্নাতের আশা করবে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমাকে আপনি জান্নাত নসিব করেন। চতুর্থ নাম্বার হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন বেশি বেশি, জান্নাতের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আপনি পানাহ চাইবেন, মুক্তি চাইবেন। এই হলো 4টি আমল। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, তৃতীয় নাম্বার হলো জান্নাত কামনা করা, চতুর্থ নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জান্নাত এবং জাহান্নাম থেকে আপনি সহজে কিভাবে মুক্তি চাইবেন একটি দোয়ার মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো
এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।